হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণকলি কিচেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। হোয়াইট চিকেন পোলাও, লেগ পিস আর একটু মিক্স পিসেস আছে চিকেনের। এখন শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর 3 কাপ আমি দই দিয়ে দিয়েছি, গ্রিক ইয়োগার্ট দিয়ে দিয়েছি, ভালো করে মেখে নিলাম। নিয়ে এখন মশলাটা হচ্ছে আমার মৌরি আর ধনে, তো দু চামচ করে নিয়েছি দুটোই, আর ভালো করে পিষে নেব একটু জল দিয়ে। আর এখানেই দেখতে পাচ্ছ আমার আস্ত মশলা দিচ্ছি, তেজপাতা, কার্ডামন, ব্ল্যাক কার্ডামন আছে, তারপর জাবিত্রী আছে, স্টার অ্যানাস আছে আর ক্লোভস আছে, এই নিয়ে আর একটা সিনামন স্টিক্স আছে দুটো, তো দিয়ে এই গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটুখানি নাড়াবো। তার মধ্যে জিরে দিয়ে দিলাম 2 চামচ, আর পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে রসুনগুলো আস্ত দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে কষাবো আমি, কষিয়ে এখন পুরো আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন নাড়াবো ভালো করে, নাড়িয়ে একটু ভালো করে মানে মশলার সাথে যেন মিলে যায়। তো এখন নুনটা দিয়ে দিলাম আন্দাজ মতন, তোমরাও দিয়ে দিও আন্দাজ মতন নুন। তারপরে আমি আরও নাড়াচ্ছি ভালো করে, নুনটা যেন ঢুকে যায়। আর এদিকেই আমি মশলাটা পিষে রেখেছি, মৌরি আর ধনেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন নাড়বো। নেড়ে মশলাটা মানে চিকেনের মধ্যে যেন পুরোপুরি মানে ভালো করে মিশে যায়, সেই জন্য আমি নাড়াচ্ছি। এর মধ্যে এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যদি এইগুলো কাঁচা লঙ্কাগুলো ঝাল না, তাই আমি দিয়েছি, আর ঝাল হলে পর দুটোই দিও। দেখো ফুটছে ভালো করে। এদিকে আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, চালের মধ্যে স্টার অ্যানাসের গুঁড়ো আর কিছু লং দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরেই এখন মানে ফ্লেভারটা আসার জন্য, আমি চালের মধ্যে একটু ফ্লেভার লাগে তো, আস্ত গোলমরিচ দিয়ে দিলাম চিকেনের মধ্যে। আর এদিকে চালটাকে একটা ছাঁকনি দিয়ে ভালো করে আমি দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখানে সেলা বাসমতি নিয়েছি, কিন্তু আমি অন্য কোনো নিইনি। সেলা বাসমতি হচ্ছে বেস্ট। আমি পোলাও টোলাও বিরিয়ানি সবসময় সেলা বাসমতিতেই করি। তো সেলা বাসমতিটা 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম জলে, এখন দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি, যা আমার চিকেনের গ্রেভি ছিল তার মধ্যেই আমি রাইসটা দিয়ে দিয়েছিলাম। এই দেখো 45 মিনিটস পরে যে বেরিয়েছে, কি সুন্দর বেরিয়েছে। এর সাথে একটা চাটনি বানিয়েছি, চাটনিটা দেখতেই পাচ্ছ, খুব ইজি। টমেটো, কাঁচা লঙ্কা আর একটু নুন আর একটু তোমার একটা রসুন আর একটু ভিনিগার অল্প দিয়ে ব্লেন্ড করে